আসসালামু আলাইকুম। বাড়িতে দীর্ঘ 60 ঘন্টা কারেন্ট না থাকার কারণে ইনকিউবেটর মেশিনের ভেতরের ডিমগুলো নষ্ট হয়ে গেল। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে ইনকিউবেটর মেশিনের মধ্যে হাঁসের ডিম বসিয়েছি। তো এগুলোর হাঁসের ডিমের আজকে হ্যাসিং টাইম ছিল, বেশ কয়েকটা ডিম ফোটা শুরু করেছে। এর মধ্যেই দুর্যোগ প্রবণতার কারণে, আবহাওয়ার সমস্যার কারণে ঝড় বৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের এলাকায় দীর্ঘ 60 ঘন্টা কারেন্ট ছিল না। সেজন্য ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো বসানো ছিল, এই ডিমের মধ্যে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করেছে। এগুলোর মধ্যে প্রায় 19 পিস বাচ্চা ফুটে বের হয়েছিল। এর মধ্যে 6 পিস বাচ্চা মেশিনের মধ্যে মারা গিয়েছে অক্সিজেনের অভাবে। একটা খামারের মন ভেঙে যেতে এইটুকুই যথেষ্ট হয়ে যায়। কেননা আমি দীর্ঘ প্রায় 26 থেকে 27 দিন এই ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো ছিল, এগুলো আমার যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন, সেহেতু এই ডিমগুলো দিনে 3বার করে উল্টিয়ে দিতে হয়েছে। দীর্ঘ 26 থেকে 27 দিন এই ডিমগুলোকে উল্টিয়ে দিয়েছি, এই ডিমের পেছনে পরিশ্রম দিয়েছি। তবুও শেষ ফিনিশিং সময়ে বিদ্যুৎ না থাকার কারণে আমার এই ইনকিউবেটর মেশিনের ডিমগুলো নষ্ট হয়ে গেল। আমার যেহেতু এই ইনকিউবেটর মেশিনটা ককশিট বক্সের, সেহেতু গরমের দিনে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হয় না সাধারণত। যেহেতু এই দিনটা ছিল বৃষ্টির দিন, আবহাওয়াটা একটু নর্মাল ছিল, সেহেতু এই ডিমের মধ্যে থেকে বাচ্চা ফুটে বের হতে একটু সমস্যা হয়েছে। কেননা বাড়িতে বিদ্যুৎ ছিল না প্রায় 60 ঘন্টা। এতক্ষণ আমি ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিমগুলো রাখিনি, বাচ্চাগুলো বের করে নিয়েছি বাধ্য হয়ে। কেননা দীর্ঘ 30 ঘন্টা যাবার পরে ইনকিউবেটর মেশিনের ঢাকনা খুলতে হয়েছে। কেননা এখানে আমার যেহেতু ইনকিউবেটর মেশিনের উপরে একটা গ্লাস লাগানো হয়েছে, এই গ্লাস দিয়ে দেখা যায় যে ভিতরে কি অবস্থা হয়েছে। বাইরে থেকে দেখতে পেলাম যে 2-3টা বাচ্চা মারা গিয়ে পড়ে আছে, সেহেতু এই ইনকিউবেটর মেশিনের ঢাকনাটা খুলেছি। এই ঢাকনা খোলার পর দেখি 6টি বাচ্চা মারা গিয়েছে এবং এই যে ডিমগুলো আছে প্রায় ডিমগুলোই ফুটো করে ফেলেছে। যে বাচ্চা ফুটে বের হবে যদি আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু এগুলো বিদ্যুৎ না থাকার কারণে সব আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটাই নেমে গিয়েছে। সঠিকভাবে আর্দ্রতা এবং তাপমাত্রা পায়নি, সেহেতু এগুলো আর ফুটে বের হয়নি। এগুলোর ডিমের মধ্যে থেকেই বাচ্চাগুলো মারা গিয়েছে। এর পরবর্তীতে এই বাচ্চাগুলো বের করার পর কি করব ভেবে না পেয়ে আমি লাস্ট একটা সিদ্ধান্ত নিলাম যে বাচ্চাগুলো যদি বাঁচাতে চাই তাহলে এগুলোকে তাপ দিতে হবে যে কোনো মূল্যে। আমি তখন হারিকেন পদ্ধতি ব্যবহার করি, যে হারিকেন পদ্ধতির মাধ্যমে এই বাচ্চাগুলোকে তাপ দিব। আমি প্রায় দীর্ঘ 30 ঘন্টা এই বাচ্চাগুলোকে হারিকেনের মাধ্যমে তাপ দিয়েছি। এর পরবর্তীতে বিদ্যুৎ আসার পর এগুলোকে ব্রুডিং সেটে ব্রুডিং করেছি। তো এগুলো নতুন নতুন অভিজ্ঞতা হয় খামার সেক্টরে আসলে, এবং খামার সেক্টরে যদি আপনি আসতে চান তাহলে মনটাকে শক্ত করে আসতে হবে। কখন খামার করতে গিয়ে কোন অবস্থায় চলে যান এটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। সেহেতু খামার সেক্টরে আসতে গেলে মনটাকে শক্ত করতে হবে, যে যা হবে দেখা যাবে, আল্লাহ সব সময় ভালোর জন্যই করে, পরবর্তীতে আবারও এর চেয়ে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি খামার করতে চান তাহলে সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে খামার করতে গেলে, সাধারণত হাঁস মুরগির খামার, এখানে লাভ আছে মোটামুটি, কিন্তু এই লাভের চেয়ে প্রায় ক্ষতি বেশি হয়ে যায়। একটু থেকে একটু নড়িনামা হলেই ক্ষতি হয়ে যায়, বাচ্চাগুলো মারা যায়, বাঁচানো যায় না, প্রাণীগুলো মারা যায়। তো এগুলো যদি করতে চান একটা জিনিস সবসময় চিন্তা করে রাখবেন যে আমি এই কাজগুলো করতে পারবো কিনা। যদি কাজগুলো করতে পারেন তাহলে করবেন, আর যদি করতে না পারেন, যে এখান থেকে লস খেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, তো এখানে আসার আর দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।